সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে কিন্তু ইতিমধ্যেই সওয়াল জবাব পর্ব শুরু হয়েছে আর.জি. কর কাণ্ডে। যাকে আপনাদের শুনিয়ে দেব নির্যাতিতার মা বাবা তারা কি বলছেন। উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সে লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কী যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে ধরে আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেনের উত্তর চেয়েছি। কোর্ট কীভাবে সেই কোশ্চেনগুলোর উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা কোর্ট আজকে যে কথা বলেছে তাতে বোঝাই গেছে যে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন। আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। সরাসরি শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শৌভিক, পরিবারের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছিল যে সিবিআই আধিকারিকরা তদন্তে সহযোগিতা করছেন না, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে পরিবারকে জানানো হচ্ছে না, জিজ্ঞাসাবাদের আওতায় অনেকজনকেই আনা হচ্ছে না। শুধু তাই নয়, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা একেবারে দিল্লি গিয়েছিলেন, সিবিআই ডিরেক্টরের কাছে তারা অভিযোগও করেছেন সীমা পাহুজা যিনি আইও ছিলেন তার বিরুদ্ধে। সেক্ষেত্রে এরপরে পরিবারের কি দাবি, তারা কি চাইছেন? দেখো, পরিবারের তরফ থেকে আপাতত কলকাতা হাইকোর্টে যে বক্তব্য পেশ করা হয়েছে সেটা খুব স্পষ্ট। পরিবারের বক্তব্য হলো তারা চান যে এই মামলার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের একটা তদন্ত হোক, একটা ফার্দার ইনভেস্টিগেশন হোক এবং সেই ফার্দার ইনভেস্টিগেশনটা কলকাতা হাইকোর্টের এই আদালতের অর্থাৎ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নজরদারিতে হোক, মনিটরিংয়ে হোক, সেটা পরিবারের সদস্যরা চান। তার পাশাপাশি পরিবারের বক্তব্য হলো যে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে অর্থাৎ ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা একটা এসআইটি গঠন করা হোক এবং সেই এসআইটিতে অ্যাডিশনাল সুপার পদমর্যাদার আধিকারিকদের রাখতে হবে। সেই আধিকারিকদের দিয়ে এই স্পেশাল এই এসআইটি গঠন করতে হবে এবং যারা কলকাতা হাইকোর্টের নজরদারিতে, কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে তারা এই ইনভেস্টিগেশনটা করবে। পরিবারের তরফ থেকে বক্তব্য হলো যে এই গোটা মামলার ক্ষেত্রে অর্থাৎ আর.জি. করের এই নৃশংস এবং ভয়াবহ ঘটনার ক্ষেত্রে যারা অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারতেন সেই নিরাপত্তা কর্মী এবং তার পাশাপাশি নার্স, তাদের কিন্তু এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে ডাকা হয়নি, তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। অর্থাৎ যারা সেই সময় সেই ঘটনাস্থলে অর্থাৎ সেদিনকে যারা আর.জি. কর হাসপাতালে উপস্থিত ছিলেন এবং যাদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত বলে পরিবার মনে করছে, এখনো পর্যন্ত এতটা দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও সিবিআইয়ের তরফ থেকে কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয়নি। এবং শেষ তোমাকে বলবো যে গুরুত্বপূর্ণ অভিযোগ পরিবারের তরফ থেকে করা হয়েছে, যে সহকারী সুপার অর্থাৎ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার প্রথম পরিবারকে ফোন করেছিল এবং অভিযোগ ছিল বারবার পরিবারকে বিভ্রান্ত করা হয়েছে, তাকেও এখনো পর্যন্ত ডেকে পাঠানো হয়নি। ফলে 28শে মার্চ যখন পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে হবে সেই সময় কিন্তু এই মামলার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। কুসুমিতা, একেবারেই শৌভিক, ধন্যবাদ। আর এখানে আইনজীবীর বক্তব্য একবার শোনাবো আপনাদের। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন
কেস ডায়েরি নিয়ে আসুন।